বন্ধুগণ, তাহলে যেই ফেরেশতাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত। যারা রুকুর হালতে রাখা হয়েছে উনি পারবেন না সেজদায় যেতে, যিনি সেজদায় আছেন তিনি পারবেন না রুকুতে যেতে, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করতেছেন তার অর্ডার নাই রুকুতে যাওয়ার। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার সেই দায়িত্ব পালন করতেছেন, কিন্তু ইবলিসের তখন কোনো দায়িত্ব নাই। এখন ইবলিস চাইলে নামাজ পড়তে পারে, রুকু করতে পারে, সেজদা করতে পারে, জিকির করতে পারে, যেখানে মনে চায় সেখানে যেতে পারে, কিন্তু ফেরেশতার অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়া ফেরেশতা এক কদম এই দিক সেদিক নাড়াচাড়া করার ক্ষমতা নাই। এখন ফেরেশতা যখন দেখতে পেল যে আমাদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের বাইরে আমরা আর কিছুই করতে পারি না, কিন্তু আমরা যারে উঠে আসমানে নিয়ে এলাম তিনি তো সব ইবাদত বন্দেগী একাকী সব করে ফেলতেছেন। বন্ধুগণ, আপনারা জানেন, আলেমদের মুখে সারা জীবন আপনারা শুনেছেন যে সারা পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই, ঠিক কিনা? শুনছেন না এমন কথা? কথা বল না কেন, শুনছেন না? তাহলে সব ফেরেশতারা কি সব জায়গায় যেতে পারে? যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার সেই দায়িত্বেই ব্যস্ত, কিন্তু ইবলিস সব জায়গায় ঘুরতেছে, সব জায়গায় যেতে পারে, যেমন ইচ্ছে তেমন ইবাদত করতে পারে। এই দেখে ফেরেশতারা চিন্তা করতেছে, হায় রে, তার তুলনায় তো আমরা খুবই সামান্য, নগণ্য, সেই তো অনেক বড়, বিশাল বড়। তাই ফেরেশতারা ইবলিসের নাম দিল মালাইকাতুল মুকাররামা, ফেরেশতার সর্দার। নাম কি দিল? ফেরেশতার নেতা। ফেরেশতার কি নেতা? ফেরেশতারা তো আর জানে না যে নেতা যে আসলে কোন জাতের নেতা, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? আমার দেশে বহু নেতা আছে, চেহারা দেখলে বোঝা যায় না যে নেতা কোন জাতের, ঠিক কিনা? এই নেতাগুলো মাঝে মধ্যে মসজিদে আসে, নামাজও পড়ে, এই নেতারা মাঝে মধ্যে উমরা করে, হজ করতে যায়, এই নেতারা কোরআনের মাহফিলে আসে, আবার রাতের আধারে এই নেতারা জুয়ার আসরে আর মদের আসরেও থাকে, ঠিক কিনা? চেহারা দেখে তাদেরকে অনুমান করা যায় না আসলে এরা কোন জাতের নেতা, ঠিক কিনা? ভেতরে ভেতরে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে নিষিদ্ধ করার জন্য, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার জন্য এই 90% মুসলমানের দেশে এই শয়তান জাতীয় নেতারা আছে না নাই? এদের ষড়যন্ত্র চক্রান্ত খুব গোপনে চলে, আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? এখন ইবলিসরে দেখা ফেরেশতারা বুঝতে পারে নাই আসলে নেতা যে কোন জাতের। আল্লাহ তো কয়, যেই নেতারে তোমরা নেতা বানালা আমি তো জানি এটা কোন জাতের নেতা। আমার বন্ধুগণ, সমস্ত ফেরেশতারা যখন ইবলিসকে সম্মান করতে লাগলো, নেতৃত্বের আসনে বসায় দিল, তাদের নেতা বানায় নিল, ইবলিসের ভেতরে একটা অহমিকা এসে গেল, অহংকার এসে গেল। ইবলিস একদিন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তাআলা যদি অবসরে চলে যান তাহলে নেতা হবে কে? নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ যদি কোনো কারণে অবসরে যায় তাহলে আমার চাইতে বড় নেতা তো আর কেউ নাই, ফেরেশতারা আমারে ভোট দিয়ে নেতা বানায় দিবে। নাউজুবিল্লাহ বলেন না? মাথার উপরে ভূতে চেপেছে। আমার দেশে মানুষ বলে কি, যখন ওই বিপদে পড়ার সম্মুখীন হয় তখন একটু বেশি উতাল পাতাল করে, ঠিক না? আবার একটা ভাষা আছে, কয় যে পিপিলিকার পাখা গজায় মরিবাড়ি তরে, মরার সময় হইলে পিপিলিকার পাখা গজায়। পিপিলিকা কি উঠতে পারে? কথা কয় না, উঠতে পারে? পাখা গজানোর পরে যখন হুড়াহুড়ি শুরু করে কিছুক্ষণ পরে তার মৃত্যু আসে, ঠিক কিনা? এরকম আমার দেশে কিছু শয়তান আছে, ক্ষমতা পাওয়ার পরে এমন ভাবে হুড়াহুড়ি আর উড়াউড়ি করে, মনে করে সবই তার, আল্লাহ কই ধরবো এমন জায়গায় পালানোর রাস্তা খুঁজে পাবো না, ঠিক কিনা? এরকম ইবলিস শয়তান জাতের কিছু নেতা আছে না নাই? এখন ইবলিস মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যদি অবসরে যায় তাইলে আমি তো আল্লাহর চেয়ারে বসে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। তখনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আদমকে তৈরি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, দুনিয়াতে আমি মানুষদেরকে প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠায় লাভ কি হবে? ইতিপূর্বে তো আপনি জিন জাতিকে প্রেরণ করেছেন, তারা রক্তপাত করেছে আপনার গোলামি ছেড়ে দিয়া, তারা সেখানে বিদ্বেষ সৃষ্টি করেছে। সুতরাং আপনি যদি মানব সৃষ্টি করেন তারা তো আবার সেই রক্তপাত করবে, ঝগড়া বাসাদ করবে, মারামারি করবে। আপনার গোলামি করার জন্য আমরা কি যথেষ্ট নই? আমরা তো আছি, আমরা তো আপনার গোলামি করতেছি, আপনার কথার বাইরে তো আমরা যাই না, সুতরাং আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আবার মানবের দরকার কি? আল্লাহ বললেন, না,
মানব আমি সৃষ্টি করব, এটাই আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালামকে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আমার বন্ধুগণ, তখন আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি সৃষ্টি করলাম আদমকে। সুবহানাল্লাহ। সুম্মা সাওয়ারনাকুম, অত্যন্ত সুন্দর করে আমার যেইভাবে পছন্দ হয়েছে সেইভাবে আমি রূপ দিয়া সৌন্দর্য দিয়া আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে? আরো জোরে বলতে হবে, ভুল আছে? চোখ কয়টা দিলেন? কয়টা? নাকের ছিদ্র কয়টা? কানের ছিদ্র কয়টা? কান কয়টা? কিডনি কয়টা? কেন দিলেন? আল্লাহু আকবার কইলেন না? চোখ একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে কাজ চলবে। স্পায়ার, একটা কি স্পায়ার দিয়ে দিয়েছে, একটা যাবে তো আরেকটা চলবে। নাক একটা বন্ধ হবে আরেকটা চলবে, কান একটা বন্ধ হয়ে যাবে আরেকটা চলবে, কিডনি একটা নষ্ট হবে আরেকটা চলবে, হাত দিলেন দুইটা, একটা অচল হইলে আরেকটা দিয়ে কাম চালানো যাবে। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা সাওয়ারনাকুম, আদমকে শুধু সৃষ্টি করলাম না, আমার যেমন পছন্দ হয়েছে আমি আমার মন মতো উত্তম চেহারা দিয়া উত্তম সৌন্দর্য দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে ফেললাম। এরপরে আমি ফেরেশতাদেরকে ডেকে বললাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে আমার ফেরেশতারা, এখন আমার আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বললাম না ফেরেশতারা কার কথা শোনে? আরো জোরে বলেন। অমান্য করার কোন সুযোগ আছে? জোরে বলেন, আছে? আল্লাহ পাক বললেন, আমি ফেরেশতাদেরকে বললাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ও আমার ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। আল্লাহ পাক বললেন, আমার ওয়াদার হতে দেরি হলো, ফাসাজাদু, ফেরেশতারা সিজদা করতে দেরি করলো না। সব ফেরেশতারা আল্লাহর ওয়াদার মতো আদমকে সিজদা দিয়ে সম্মানিত করলো। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহ বললেন, ইল্লা ইবলিস, একজন করে নাই। ইতিপূর্বে ফেরেশতাদের কি? ইতিপূর্বে ফেরেশতাদের নেতা, ইতিপূর্বে ফেরেশতাদের কি? আজ বাটপাট ধরা পড়ছে, আজ সিটিং কি পড়ছে? কথা কয় না, সিটিং কি পড়ছে? ধরা পড়ছে। আল্লাহ পাক বলছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সমস্ত ফেরেশতারা সিজদায় অবনত হলো, তবে ইবলিস বেটা সিজদা দিল না। আল্লাহ পাক বললেন, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেই ফেরেশতাদের অন্তর্ভুক্ত হলো না, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এখন প্রশ্ন হলো, এই ইবলিস তো তাম পৃথিবীতে সিজদা দিল, এখন দিল না কেন? এতদিন যে সিজদা দিয়েছে আল্লাহর ওয়ার্ডার লাগেনি, আল্লাহ তারে বলতে হয়নি যে ইবলিস তুমি আমার নামাজ পড়ো, আমার জন্য তোমার জীবন কুরবানি করো, আমার রাস্তায় সিজদা দাও? এতদিন আল্লাহ বলেন নাই। কিন্তু আজ যখন আল্লাহ বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যে আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম আমার আদমরে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ওই ইবলিস সিজদা করে নাই। এখন প্রশ্ন হলো, আগে করলো এখন করলো না কেন? যেই বেটা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে আল্লাহর সিজদা দিল, আজ দিল না কেন? এর পেছনে একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন আমার দেশে নির্বাচন এলে, নির্বাচনে কিছু প্রার্থী হয়, জীবনে কোনোদিন মসজিদের আশেপাশেও তারে দেখা যায়নি, কিন্তু নির্বাচন এলে পরে একটা পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় টুপি লাগায়, মসজিদে আইসা এক ওয়াক্তের নামাজ 3 বারও পড়ে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অন্ত তার ওই নামাজ আল্লাহরে খুশি করার জন্য না নেতা হওয়ার জন্য? জোরে বলেন, আল্লাহরে খুশি করার জন্য না নেতা হওয়ার জন্য? ইতি পূর্বে ইবলিস যে সিজদা করছে আল্লাহরে খুশি করার জন্য নয়, নেতা হওয়ার জন্য। এখন যারা নির্বাচন এলে পরে মসজিদে এসে নামাজ পড়ে, মুসল্লিদের সামনে দাঁড়ায়া ধর্মীয় লেবাস পড়ে
মানুষদেরকে ধোঁকায় ফেলতে চায়। ওদের চরিত্র আর ইবলিসের চরিত্রের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? এখন এরা কিছুদিন পরে নির্বাচনে নেতা হওয়ার পরে যেই লোকটারে মসজিদে দেখা গেল, দেখবেন সে আর মসজিদে নাই। নাই তো নাই। ওই মসজিদের উদ্যোগে কোন কোরআনের মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, ওনার কাছে অনুমতির জন্য গেলে উনি বলে অনুমতি নাই। কথা বল না কেন? নির্বাচনে নেতা হওয়ার জন্য ধর্মকে ব্যবহার করলো যারা, আর ওরাই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী আলেমরা না ওই সিটিংরা? জোরে বলেন, আলেমরা না সিটিং এরা? ধর্ম বিক্রি করে খেলো তারা, ধর্ম বিক্রি করে নেতা হলো তারা। দেখেন নাই এই দেশের এক নায়ক নির্বাচনে দাঁড়ানোর পরে মাথায় টুপি লাগায়া পাঞ্জাবি পরে মসজিদের মেহরাবের সামনে দাঁড়ায় তিনি বক্তব্য দেন, মনে হয় যে তিনি আল্লাহর ওলি হয়ে গেছে। আরেকটা করছে সারা জীবন ভর সিনেমা, নির্বাচন আসার পরে বললো আমি আর সিনেমা করব না, আমারে তোমরা একটু ভোট টোট দিয়ে নির্বাচিত করে দাও। মাথায় ঘোমটা লাগালো, হিজাব পরে ঘুরতেছেন, মার্কা তার টাক। মার্কা কি? কিছু দূর যাওয়ার পরে ট্রাক যে খাদে পড়ছে আর উঠতে পারে না, ঠিক কিনা? এখন তিনি আবার নাকি নতুন করে আগের জায়গায় ফিরে গেছেন। আমরা তোমাদেরকে চিনি। কথা বল না কেন? আমরা তোমাদেরকে চিনি। কুকুরের লেজ যদি 12 বছরের চুঙ্গার ভেতরে থাকে, ছেড়ে দেওয়ার পরে যেই বাঁকা সেই বাঁকাই থাকে, ঠিক কিনা? যারা আগে ইসলাম মানে নাই, নির্বাচন এলে পরে মসজিদে ঢুকে মানুষদেরকে ধর্ম নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে নেতা হওয়ার পরে আগের জায়গায় ফিরে যায় তারা, ঠিক কিনা? এই কাম করছে যেটা, তার নাম ইবলিস। তার নাম কি? আরো জোরে কন। এখন ওরা ইবলিসের আপন ভাই না খালাতু ভাই? আরো জোরে কন, খালাতু ভাই না আপন ভাই? এই জাতের আপন ভাই তো আপনাদের কবির হাতে নাই। না 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 না, বিপদে আমার ফেলে দিয়েন না, কবির হাতে নাই আমার বন্ধুগণ। তাহলে এতদিন যে ইবলিস শয়তান সেজদা করলো, উদ্দেশ্য নেতা হওয়া। উদ্দেশ্য কি? নেতা হওয়া। নেতা হওয়ার পরে ইবলিস যখন নেতৃত্ব পেয়ে গেল, এখন আল্লাহ বললেন সেজদা কর। ও কি করলো? ইল্লা ইবলিস, শয়তান সেজদাই করলো না। আল্লাহ বললেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ও সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ঘাট তেড়া হয়ে গেছে। ঘাট কি হয়ে গেছে? তেড়া হয়ে গেছে। এখন তার ঘাড় মোটা হয়ে গেছে, এখন ক্ষমতায় আছে তো। এখন ওই যে আমাদের আমির হামজা ভাই বলে, যে যিনি এখন চেয়ারে তিনি এখন গিয়ারে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এখন ইবলিস তো তখন চেয়ারে, সেই ছিল তখন গিয়ারে। গিয়ার যখন বেশি থাকে, গাড়ি যখন দ্রুত চলে, খাদের ভেতরে পড়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং গিয়ারে থেকে বেশি হুড়োহুড়ি করে গাড়ি চালাতে দেও না। ওই গাড়ি রাস্তায় থাকবে না, ওইটা অ্যাক্সিডেন্ট করে গর্তে গিয়ে পড়ে মরার সম্ভাবনা আছে না ভাই? এখন ইবলিসের মরার সময় আসলো। ইবলিসের মরার কি হলো? কথা কয় না, কি হলো? সময় হলো, সেজদা করলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ইবলিস রে, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। পড়েন আল্লাহু আকবার। নোয়াখালীর মানুষের স্পিরিট এমনি বেশি, ঠিক কিনা? এই জাতির সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, যেখানেই যাবেন নোয়াখালীর মানুষ আছে, আলহামদুলিল্লাহ। আর নোয়াখালীর লোকদেরও সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমিও বেশি দূরের মানুষ না, আপনাদের কাছেরই মানুষ। আমার বাড়ি ফেনী। আমার বাড়ি কই? তো ফেনী আর নোয়াখালী তো একসময় এক, হ্যাঁ, একই মায়ের পেটের ভাই আর কি, দুই ভাই। এখন দুইজন আলাদা হয়েছে। নোয়াখালীর ভাষায় হেরা এখন যুদ্ধ হয়ে গেছে। এতক্ষণ কি হয়েছে? যুদ্ধ হয়েছে, কিন্তু আগে একসাথেই ছিল। তো সুতরাং নোয়াখালীর একটা স্পেশাল পাওয়ার সব জায়গায় আছে, ঠিক কিনা? আমরা যখন দেশের বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সারা দেশ আমাদেরকে ভ্রমণ করান, আলহামদুলিল্লাহ কর। তো সারা দেশে যখন সফরে যায়, যখন শুনে বক্তা ফেনী নোয়াখালীর, তখন ওদের স্পেশাল একটা ভালোবাসা থাকে। কারণ উত্তরবঙ্গে গেলেই তারা বলে, হুজুর, আমাদের এই অঞ্চলের মানুষ নামাজ কি তা তারা জানতো না, কোরআন কেমনে পড়তে হয় তা তারা জানতো না। নোয়াখালী থেকে আলেমরা এসে এখানে আমাদেরকে নামাজ শিখিয়েছেন আর মসজিদ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ।
এর জন্য নোয়াখালীকে বলা হয় আলেমদের কারখানা। আলেমের কারখানা কোথায়? নোয়াখালীতে। যত মসজিদ আর মাদ্রাসা নোয়াখালী ফেনীতে আছে, সারা বাংলাদেশের কোথাও এত মসজিদ আর মাদ্রাসা নাই। আলহামদুলিল্লাহ বললেন না? তো সুতরাং এদের স্পিরিট এমনি একটু বেশি, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তো নোয়াখালীর লোকেরা সবসময় কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? তো কোরআনের পক্ষে থাকলে আল্লাহর স্লোগান আসতে হবে না জোরে হবে? আর একটু জোরে পড়েন তো দেখি, আল্লাহু আকবার। এই শক্তি ধরে রাখতে হবে শেষ পর্যন্ত। পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ইবলিস যখন সিজদা করল না, আল্লাহ পাক প্রশ্ন করলেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক। কে রে ইবলিস, তুই সিজদা করলি না কেন? আমি তোরে অর্ডার করলাম, আমি তোরে হুকুম দিলাম, আমার আদমকে সিজদা করার জন্য আমার ওয়াদার অমান্য করলি কেন? ইবলিস বলতেছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কয়, আমি কি এমনি এমনি করি? এমনি এমনি করি নাই। আনা খায়রুম মিনহু, আমি তো শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ কম, আরো জোরে কম নাউজুবিল্লাহ। আমার দেশের কিছু মানুষ আছে মনে করে আর কি তারে খুব মানুষ মনে হয় খুব ভালোবাসে, ঠিক না? কারণ সামনে দেখলে সালাম দেয়, কিন্তু এত বদমাশের বদমাস, নোয়াখালীর ভাষায় খাটাইশের খাটাইশ, ঠিক না? এমন শয়তানের শয়তান, মানুষ ভয়ে তারে সালাম দেয়, সম্মান করে, সামনে গেলে পেছন থেকে বলে মন চাইটা লাথি মারি। আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? ও মনে করে যে আমি তো সব মানুষ মনে হয় আমার খুব সম্মান করে ভালোবাসে। ইবলিস মনে মনে চিন্তা করতেছে, ও তো খুব পাওয়ারফুল লোক, ওর পাওয়ারই আলাদা, কারণ তার কানেকশন উপরের লেভেলে। তার কানেকশন কই? কথা কয় না, তার কানেকশন কই? এখন ইবলিস কয়, আনা খায়রুম মিনহু, সিজদা কি আমি এমনি করি নাই? আমি তো শ্রেষ্ঠ, আমি বড়, আমি কি করে মাটির কাছে মাথা আনত করি? এর জন্য আমি আদমকে সিজদা করি নাই। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি হলাম শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বললেন, ইবলিস তুই কেমনে শ্রেষ্ঠ হলি? ইবলিস এবার যুক্তি দিচ্ছে, খালাকতানি মিন নার, তুমি আমারে সৃষ্টি করেছো আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমরে সৃষ্টি করেছো মাটি দিয়া। আগুন সব সময় উপরের দিকে থাকে আর মাটি সব সময় নিচের দিকে যায়, সুতরাং মাটি হলো আমার চাইতে অসম্মানিত, আমি তার চাইতে সম্মানিত, আমি তার চাইতে শ্রেষ্ঠ। এই জন্য মাটির কাছে আমি মাথা নত করি নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কয়, তোর তো অহংকার বেড়ে গেছে। আল্লাহ কি কয়? তোর অহংকার বেড়ে গেছে, তোর অনেক ক্ষমতা হয়েছে, এখন তোর ক্ষমতা নোয়াখালীর ভাষা সুডামু। এখন ক্ষমতারে কিনবো সুডামু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর অনেক পাওয়ার নাকি, ক্ষমতা তোর অনেক হয়ে গেল নাকি? قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال فاهبط منها, এখান থেকে দ্রুত ভেগে বাইর হও, দ্রুত এখান থেকে বেরিয়ে যাও। আমার আসমানে থাকার তোর আর অনুমতি নাই। তুই আমি আল্লাহর আইন অমান্য করেছিস, আমার সামনে তর্ক বিতর্ক করিস, মাথা উঁচু করে কথা বলিস, তোর তো সাহস কম না। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাহবিত মিনহা, আসমান থেকে নেমে যা। সুবহানাল্লাহ। কম ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কারণ যাদের ঘাড় বেশি মোটা হয়, যাদের অহংকার বেড়ে যায়, আল্লাহ পাক বলেন অহংকারী দাম্ভিক লোকদের জায়গা আসমানে নেই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক বললেন, সুতরাং আমার এখানে কোনো অহংকারী চলে না। আমার এখানে যারা অহংকার করে, এখানে থাকার অনুমতি তাদের মিলে না। আল্লাহ পাক বললেন, ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই তো ইতরদের অন্তর্ভুক্ত হয়েছিস, তুই তো জালেমদের অন্তর্ভুক্ত হয়েছিস, তুই তো বদমাশদের অন্তর্ভুক্ত হয়েছিস। আমার আসমান থেকে বেরিয়ে যা, এই আসমানে আসার তোর আর অনুমতি নাই। এই মুহূর্তে আসমান থেকে বিতাড়িত হয়ে যা। বলেন আল্লাহু আকবার। এরকম কিছু লোকের মাঝে মধ্যে আল্লাহ তার জমিন থেকেও বিতাড়িত করেন। ফেরাউনরে তো চেনে, নাম শুনছেন না?
এখনো তার লাশ আছে, আছে না? মরার পরেও পানি তার লাশ খেয়ে ফেলে নেই, মাটি তাকে গ্রাস করেনি, বিভিন্ন পোকামাকড় তার শরীরটাকে খাবার হিসেবে গ্রহণ করেনি। আল্লাহ পাক তারে রেখেছেন তাম পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য যে শয়তানরে আল্লাহ কেমনে শাস্তি দেয়। এগুলো ইবলিসের উত্তরসূরি, এগুলো ইবলিসের কি উত্তরসূরি। এই ফেরাউন সেও কম অহমিকা করেনি, বিশাল ক্ষমতা তো তার, পাওয়ার এত বেশি হয়েছে, নেতৃত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন তারে নবী হিসাবে মেনে নাও। তখন ফেরাউন জবাব দেয় আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে আবার খোদা বড়টা এলো কোত্থেকে, আমি তো সবচাইতে বড় খোদা। নাউযুবিল্লাহ বললেন না? তখন আল্লাহ পাক জমিন থেকে তাকে এমন ভাবে বিতাড়িত করলেন, ঘাড় মটকায় দিলেন। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? ছেলেরা, কবিরহাটের ছেলেপেলেরা মাঝে মধ্যে আকাশে গুড়ি উড়ায় না? কথা কয় না? গুড়ি উড়ায় না? গুড়ি যখন আকাশে উঠে যায়, রশি ছেড়ে দেওয়ার পরে গুড়ি আকাশে গিয়ে বাতাসের সাথে একবার এইদিকে ডিগবাজি খায়, আবার ওইদিকে ডিগবাজি খায়। গুড়ি মনে করে সব স্বাধীনতা মনে হয় তার একাই এখন, কিন্তু গুড়ি যখন এইদিকে আর ওইদিকে ডিগবাজি খায়, হাতের কাছে যার কাছে রশি আছে ওই ছেলে রশি ধরে টান মেরে বলে বেশি বাহাদুরি দেখায়ও না, টান দেব যখন আমার কাছে ফিরে আসতে হবে তখন। ঠিক কিনা? কথা পান? ঠিক কিনা? এখন নেতা নেতৃত্ব পাইয়া ফেরাউনের উত্তরসূরিরা, হামান কামান আবু জাহেল নমরুদের উত্তরসূরিরা ক্ষমতা পাওয়ার পরে তাদের ঘাড় মোটা হয়ে গিয়েছিল, নিজের প্রভু বলে দাবি করতে শুরু করলো। আল্লাহ কয় বেশি বাহাদুরি দেখাও না, রশি আমার হাতে, এমন ধরে টান মারবো ঘাড় মটকায় আমার কাছে নিয়ে আসবো। ঠিক না? সুতরাং বেশি পাওয়ার দেখানো ভালো না, ক্ষমতা বেশি দেখানো কি? গাছ যেটা তাড়াতাড়ি বেড়ে উঠে বাতাসে তাড়াতাড়ি ভেঙে যায়। ঠিক না? সুতরাং বেশি বেড়ে যাওয়ার চিন্তা ভাবনা যারা করে ওদের ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম না বেশি? বাংলাদেশে একজন তাড়াতাড়ি বেড়ে যেতে চেয়েছিল, মাথা ছিল চান্দিচালা, মনে হয় যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক না? বাংলাদেশের একজন উপমন্ত্রী ছিল, ক্ষমতা পাইয়া আকস্মিক হয়ে গেছে, তো এখন মাথা ঠিক নাই, তালমাতাল কথা কয়। সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে দেবেন তিনি, রাষ্ট্রধর্ম ইসলাম সংসদে আইন করে মুছে দেবেন। মুছতে পেরেছেন? কথা কয় না? মুছতে পেরেছেন? কে মুছে গেল? কে মুছে গেল? তারে মুছাই দিলেন কে? তারে মুছাই দিতে কি আল্লাহর কামান, রাইফেল, বন্দুক, বোমা ব্যবহার করা লাগছে? আল্লাহ কৌশল করে খালি 2 মিনিটের একটা অডিও ক্লিপ মানুষের মোবাইলে মোবাইলে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার কইলেন না? যখন মানুষের মোবাইলে মোবাইলে এসে গেল তার গোপন কল রেকর্ড, জনতা শুনল, যখন মাথা গরম হলো তখন এক বাক্যে সারা বাংলাদেশে স্লোগান উঠলো, মুরাদকে যেখানেই পাওয়া যাবে জুতা পিটার ছাতা পিটা করা হবে। ঠিক না? অবস্থার অবনতি যখন দেখা দিল, প্রধানমন্ত্রী বলল শয়তানটারে তাড়াতাড়ি বলো সেই যেন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে। ঠিক না? দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, মন্ত্রিত্ব হারালো, সংসদ সদস্য পদ হারালো, এবারে নমিনেশনও হারালো। যে একখান ট্রাক নিয়ে এসেছিল ভোট করার জন্য, ওই ট্রাকও খাদে গিয়ে পড়ছে। ঠিক না? সুতরাং এদের থেকে শিক্ষা গ্রহণ করো, যারা বেশি বাঁচতে চাও, আল্লাহর সঙ্গে বাহাদুরি দেখাতে চাও, ক্ষমতার অপব্যবহার করতে চাও, ওদের অবস্থা টাকলা মুরাদদের মতোই হবে। ঠিক না? ইবলিসও তেমন বাড়তে চেয়েছে। ইবলিস কি কর? আনা খায়রুম মিনহু, আমি তো সবচাইতে বড় শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, কারণ তুমি আমারে সৃষ্টি করছো কি দিয়া? আগুন দিয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আর মানুষের সৃষ্টি করছো মাটি দিয়া, তাই আমার পাওয়ার একটু বেশি। ও মনে করছে আল্লাহ তার কৌশল বুঝে না। ও আল্লাহকে যখন বলল কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, মঞ্জুর হয়ে গেল। এবার ইবলিস আল্লাহকে ডেকে বলল, তুমি যে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো, উপকার কিন্তু তোমার নয় বরং ক্ষতি তোমার হলো। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ইবলিস মনে করছে কিয়ামত পর্যন্ত থাইকা যা ইচ্ছে তা করব,
কিন্তু পরে যে আবার ধরা পড়বে ও ভুলে গেছে, ঠিক না? কিয়ামত পর্যন্ত থাকবো আর তোমার বিরুদ্ধে লড়াই করব। আল্লাহ কয় আমার বিরুদ্ধে লড়াই করার জন্য তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, পারলে আমার একটা ক্ষমতার এক জায়গাতে ফাটল ধরায়া দেখ, পারবে? কতক্ষণ পারবে? আমার বন্ধুগণ, এবার ইবলিস মনের খুশিতে আল্লাহকে ডেকে বললেন, فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। তুমি যে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, এখন আমি কি করব জানো? সে আল্লাহরে বলতেছে, আল্লাহ এখন আমার কাম হলো ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সরল পথে এখন তোমার বান্দাদেরকে বাধা দেওয়ার জন্য উত পেতে বসে থাকব। নাউজুবিল্লাহ বলে। ওরা যাবে নামাজে, ওরা যখন মসজিদে আজান হয়ে যাবে, ওরা যখন মসজিদে যেতে চাইবে, মাঝপথে আমি তার অন্তরের ভিতরে ঢুকে যাব, ওর অন্তরে ঢুকে এমন এক ওয়াসওয়াসা দেব, ওরে আমি নামাজ থেকে বের করে নিয়ে আসব। ও যাবে কোরআনের আলোচনা শোনার জন্য, আমি তার ভেতরে ঢুকে যাব, তার ভেতরে ঢুকে গিয়া কোরআনের মাহফিল থেকে তারে বাধাগ্রস্ত করে দেব। বলেন নাউযুবিল্লাহ। সে বলল, আমি এখন তোমার সরল পথে বাধা দেব। কেমনে দেব সে কথাও সে বিস্তারিত আলোচনা করতেছে। শয়তান কারে কয় দেখছেন? বদমাশ হলে কেমন হয় সেবার আল্লাহকে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি এবার তোমার বান্দাদেরকে সামনের দিক থেকে বাধা দেব, পিছন দিক থেকে বাধা দেব, ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, এক কথায় চতুর্দিক থেকে আমি তাদেরকে বিপদ আর মুসিবতে ফেলে দেব, তাদেরকে তোমার ইবাদত থেকে দূরে সরাইয়া দেব। বলুন নাউযুবিল্লাহ। এরপরে ইবলিস বলল কি? ইবলিস এবার বলতেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বলে তুমি দেখতে পাবে তোমার অসংখ্য বান্দারাই তোমার অকৃতজ্ঞ হয়েছে। নাউযুবিল্লাহ বলে। এখন ইবলিসের ফান্দে পড়া, ইবলিসের ওয়াসওয়াসাতে পড়া এমন লোক বাংলাদেশে তো নাই। জোরে বলেন আছে না নাই? কবিরহাটে তো নাই, দানসিঁড়ি ইউনিয়নে নাই, প্রত্যেক জায়গায় আছে। ইবলিস তাদের ভেতরে ভর করেছে। ইবলিস যখন তাদের ভেতরে ঢুকলো, ইবলিস যে কি তা মানুষ এখন মানুষ দেখলেই বুঝতে পারে ইবলিস কারে বলে, ঠিক না? মানুষের শয়তানি দেখা ইবলিস কয় এখন আমি কোন জাতের শয়তান, এগুলো দেখছি আমার চাইতে বড় শয়তান, ঠিক না? ইবলিস তো মানুষের ভেতরে ঢুইকা গোপনে গোপনে নামাজে বাধা দেয়। ইবলিস মানুষের ভেতরে ঢুইকা গোপনে গোপনে কোরআনের মাহফিলে বাধা দেয়। ইবলিস মানুষের ভেতরে ঢুকে গোপনে গোপনে মানুষের সাথে বিভেদ সৃষ্টি করে দেয়। আর মানুষের ভেতরে কিছু শয়তান আছে, এরা মসজিদে কোরআনের কথাই বাধা দেয়, ইমামকে মসজিদে হক কথা বলতে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলে 100% জারি করে, কোরআনের হক কথা যারা বলে ওদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে, ঠিক না? তখন ইবলিস কয় আমার বন্ধুগণ, এখন ইবলিস কয় আমি কোন জাতের শয়তান, এগুলো তো আমার চাইতে বড় শয়তান। কারণ ইবলিস ভয়ে, আচ্ছা ইবলিস কোনোদিন আপনারা দেখছেন? কতক্ষণ এখান দেখছেন? ও ভয়ে মানুষের সামনে আসে না। কিন্তু ইবলিসের কিছু ভাই আছে, এই শয়তানগুলো এগুলো সচরাচর কোরআনের মাহফিলে বাধা দেয়, এরা আলেমদেরকে হক কথা বলতে বাধা দেয়। মসজিদে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বললে ওর চোখ লাল হয়ে যায়, ইমাম ঘুষের বিরুদ্ধে কথা বললে ওর চোখ লাল হয়ে যায়, ইমাম জানাবে বিচারক আমার দেশের মদ জুয়া সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে এরা ইমামের চাকরি খেয়ে ফেলে, ঠিক না? রাতের আধারে ইমামের শরীরে হাত তুলে, ঠিক না? এই কাজ করে যারা মানবরূপী শয়তান তারা, ঠিক না? শয়তান যদি দেখতে চান এগুলোরে দেখবেন, এগুলো দেখলে বুঝবেন শয়তান কারে কয়। আমার বন্ধুগণ, এখন ইবলিস এদেরকে দেখলে গাছের উপরে বৈশা, গাছের উপরে বৈশা পা দুইটা এইভাবে নাড়ায় আর কয় খাইছে রে খাইছে, আমি কোন জাতের শয়তান, এগুলো তো আমার চাইতে বড় শয়তান, কি আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব? আমার মনে হয় এরা আমারই ওয়াসওয়াসা দিয়ে শেষ করে ফেলবে, ঠিক না? একটু ঘটনা মনে পড়ছে বলবো। ইবলিসও মাঝে মধ্যে মানুষের কাছে এসে বিপদে পড়ে যায়। ইবলিসও মাঝে মধ্যে মানুষের কাছে এসে কি পড়ে? বিপদে পড়ে। এটা আমার ওস্তাদ বলেছে, মানে হুজুরের মুখে শোনা একটা গল্প আর কি।
তখন আমি হেফজ পড়ি, এখনো হাফেজ হই নাই। তো হুজুর একদিন আমাদেরকে নসিহত করতেছেন, হেফজখানার ছাত্র যারা দুষ্টামি বেশি করে তারা, কারণ এরা তো কোরআন পড়ে, শয়তান এদের পেছনে বেশি আলটায়। নোয়াখালীর ভাষায় কি আলটায়, আলটায় শয়তান এদের পেছনে বেশি খোঁজা মারে। দেখবেন ওরা 2-4-5 পারা হইলে চুরি করে বাড়ি চলে যায়, 10 পারা হইলে আবার পালায়, 15 পারা হইলে আবার পালায়, বাপ ধরে আনে দিয়ে যায়, সন্ধ্যাবেলা দেখেও ঘরে চলে আসছে। ঠিক কিনা? কারণ ইবলিস বলে যে না তুই হাফেজ হইস না। ইবলিস তার পেছনে ঢুকে তার কুমন্ত্রণা দেয়। তো হুজুর বলতেছে এগুলো শয়তানের কাম। এগুলো কার কাম? শয়তানের কাম। তো হুজুর বলতেছে হিফজখানার ছাত্রদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে গিয়া একদিন শয়তান নিজেই বিপদে পড়ে গেছে। ছেলেরা সারাদিন কোরআন পড়ে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলার সুযোগ পায়। তো এখন ছেলেপেলেরা মাঠে খেলা করতেছে। এখন ইবলিস একটা ঘোড়ার সুরতে আসছে। কিসের সুরতে? ঘোড়ার সুরতে। এখন ঘোড়াটা আর ছেলেপেলেরা আগে কখনো দেখে নাই এইরকম সচরাচর। ঘোড়া দেখা সবগুলো খেলাধুলা থুইয়া ঘোড়ার কাঁধের উপরে চড়া শুরু করছে। এখন কিছু ঘোড়ার কাঁধের উপর উঠার পরে আর জায়গা নেই। এখন ইবলিস বলতেছে এতগুলো আমার কাঁধের উপর উঠছে, আমার নিজেরই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাকি যেগুলো উঠতে পারে না ওরা বলতেছে আমরা এখন করব কি? একটা বলতেছে ওই যে একটা বাস দেখা যায় ওইটা নিয়ে আয় তাড়াতাড়ি। বাস নিয়ে আসছে, তো এখন করবো কি? তো ওইটা বলতেছে ওর পেছন দিক দিয়ে লাগা। ইবলিস কয় আসছি ওদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, এখন উল্টা ওরা আমার বাস দেওয়া শুরু করছে। ঠিক কিনা? এখন এই জাতের শয়তান আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদেরকে দেখলো শয়তান কয় কি তাদের পেছনে বাস দেব? ওরা তো বাস দিয়ে আমাদের অবস্থাই খারাপ করে দিচ্ছে। ঠিক কিনা? তাই বাংলাদেশে এখন মানবরূপী শয়তান এত বেড়েছে, বাংলাদেশ থেকে শয়তান এখন পালাতে শুরু করছে। ঠিক কিনা? কারণ ওরা কয় এখন আমাদের ছুটিতে যাওয়া দরকার। ভুল বললাম? কথা কয় না? ভুল বললাম? এরকম শয়তানগুলো মাঝে মধ্যে মসজিদে আসে। ইমাম সাহেব জুমার দিন খুতবা দেয়, ঘড়ির দিকে তাকায় হুজুর কি হয়েছে? আছে না নাই? কে তুমি মসজিদে যে গত 7 দিন আসো নাই, আল্লাহর কোনো অসুবিধা হয়েছে? তুমি যে বিগত 7 দিন আসো নাই, আল্লাহর অসুবিধা হয়েছে? তুমি যে ফজরে আসো নাই, আল্লাহর ক্ষতি হয়েছে? তুমি যে আসরে আসবা না, আল্লাহর ক্ষতি হবে? তাই মসজিদে এসে ইমামকে ঘড়ির কাছে দেখায় কই বুঝাতে চাও? তার মানে তোমার কাছে মসজিদ ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, মসজিদে ইমামকে ঘড়ি দেখায়া সতর্ক করে যারা, ওরাই শয়তানের ভাই। ঠিক কিনা? এদের কাছে কোরআন ভালো লাগে না। রাগ করতেছেন আপনারা? রাগ করলে করেন, আগামী বছর আমার দাওয়াত দেওয়ার দরকার নাই। কারণ দাওয়াত এত বেশি এমনিই কন্ট্রোল করতে পারি না। কয় হুজুর রমজানে দেন, রমজানেও দেন। বললাম যে আমি রমজানে কি আমার নামাজ কালাম নাই, রোজা রাখতে হবে না? হুজুর রাত্রিবেলা তারাবির পরে। তার মানে অবস্থা খুব খারাপ। অবস্থা কি? খুবই খারাপ। প্রতিনিয়ত চলতেছে। আপনাদের নুরুল আমিন ভাই কই আছে? নুরুল আমিন ভাই কয় যে হুজুর ঈদের পরে দেওয়া যাবে নাকি? আমি বললাম যে দেওয়া যাবে, অসুবিধা নেই, আপনার জন্য একটা থাকবে না। এখন চিন্তা করেন আমাদের অবস্থা এমনিই খারাপ, সুতরাং দাওয়াত না দিলেও অসুবিধা। কথা কয় না? আমি এখন ওয়াজ করতেছি শয়তানের। কার? জোরে কোন কার? যাদের গায়ে লাগবে বুঝতে হবে ওরাই শয়তান। কথা বল না কেন? এখন কোন দলের কথা বলি না, কোন নেতার কথা বলি না, কোন ব্যক্তির কথা বলি না, সব কথা কোরআন দিয়ে বলছি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গায়ে লাগলে বুঝতে হবে শয়তান ধরা পড়ছে। আমার বন্ধুগণ, এখন শয়তান মনের সুখে গান গাচ্ছে আর বলতেছে আল্লাহ আমার যে কিয়ামত পর্যন্ত হায়াত দিলা, এবার তোমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দেব। আল্লাহ তারে বিতাড়িত করলেন, আসমান থেকে বের করে দেওয়া হলো শয়তানকে। শয়তান যখন আসমান থেকে বেরিয়ে গেল, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেল। ইবলিসকে আল্লাহ পাক আসমান থেকে বিতাড়িত করলেন, আর এইদিকে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিলেন। আগে ইবলিস ছিল আসমানে, আগে ইবলিস ছিল কই? এখন ইবলিস আসমানের বাইরে। এখন ইবলিস কোথায়? আসমানের বাইরে। আর আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে রেখে দিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া আদম
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এতক্ষণ শয়তানরে আল্লাহ পাক অভিশাপ দিলেন, শয়তানকে বিতাড়িত করলেন। এবার আদমকে ডেকে বললেন, হে আদম, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী দুইজন জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ পাক বললেন, ফাকুলা মিন হাইসু শি'তুমা, এই জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত, যেখানে যেতে মনে চায় সেখানেই ঘুরে বেড়াও, যা খেতে মনে চায় জান্নাতি তা আহার করো, যা তোমার মনে চাই তাই খাও। তবে এবার আল্লাহ পাক সতর্কবাণী শোনায় দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তবে আদম সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের আমরা অনেকে বলি গন্ধম গাছ। কি গাছ বলি? জোরে বলেন কি? তবে এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা, অনেক গাছের নাম এসেছে, তার ভেতরে প্রসিদ্ধ হয়ে গেছে কোনটা? গন্ধম। এখন গন্ধম দিয়েই বলি, যেহেতু এই নামে আমরা সবাই চিনি, ঠিক কি না? আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আদম ওই যে গাছ দেখা যায়, এই শাজারাতুল খুলদ, এই গাছের নিকটেও যাবা না। কারণ তোমার যে জান্নাতে পাঠালাম, আসমান থেকে যে একটারে বের করছি, ও কিন্তু এখন তোমার শত্রু। ও তোমার কি? শত্রু। খবরদার, ওই গাছের কাছে যেও না। আচ্ছা, আল্লাহ ইচ্ছে করলে জান্নাতে ওই গাছ না দিলেও তো পারতেন, পারতেন না? গাছ দিয়ে আবার আদমকে সতর্ক করার দরকার কি? এর একটা কারণ আছে। এর একটা কি আছে? কারণ আল্লাহ ইতিপূর্বে জিন জাতিকে পৃথিবীতে প্রেরণ করছিল, এরা আসার পরেই কি করছে? ফাসাদ সৃষ্টি করছে। এজন্য আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করার আগেই পরীক্ষার মাধ্যমেই দুনিয়ায় প্রেরণ করছেন। পরীক্ষা দিয়া কেউ যখন কামিয়াব হয়ে যায়, তখন সে ভালো চাকরি পায়, ভালো ভালো কাম করে, ভালো টাকা ইনকাম করে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? পরীক্ষা দিয়া আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শক্ত বানালেন, দুনিয়া পাঠায় দিলেন, আর আদমের সন্তানের আল্লাহর গোলামি করতে শুরু করলো। সুবহানাল্লাহ। এখন গাছ দিয়ে আল্লাহ আদমকে সতর্ক করলেন, আদম ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, জান্নাতে যা মনে চায় তা খাও, যেখানে যাও, যেখানে মনে চায় সেখানে যাও, তবে খবরদার এই গাছের নিকটে যেও না, এই গাছের ফল খেও না। কথা বলেন না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে গাছ দেখা যায় এটার কাছেও যেও না। যদি যাও, খাওয়া তো পরের কথা, যদি যাও ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে কিন্তু তুমি জালেম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওই গাছের কাছে গেলে কি হবে? জালেম হয়ে যাবে। এখন আদম আলাইহিস সালাম খুব সতর্ক। আদম আলাইহিস সালাম কি খুব সতর্কতার সাথে তিনি তার জীবন অতিবাহিত করতেছেন, কারণ তিনি জানেন আল্লাহ নিষেধ করেছেন এই গাছের নিকটে যাওয়ার জন্য, এই গাছের নিকটে গেলেই বিপদ আসবে। তাই হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন গোটা জান্নাত ভ্রমণ করে, ওই গাছের নিকটে যাওয়া তো দূরের কথা, ওই গাছের দিকে তাকায় না। কারণ তাদের ভেতরে একটা ভয় আছে, হয়তো তাকালেও এই গাছের প্রতি মহব্বত জাগতে পারে, হয়তো মনে চাইতে পারে যে এখানে একটু গিয়ে দেখি আসলে ঘটনাটা কি, ঠিক না? এই জন্য হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন খুব সতর্কতার সঙ্গে জীবন যাপন করছেন। তারা সেই গাছের নিকটে তো জানি না, বরং সেই গাছের দিকে চোখ তুলেও তাকান না। কিন্তু আমার বন্ধুগণ, আদম তো ওই জান্নাতে আসার পরে ইবলিস আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে। ইবলিস আল্লাহকে বলেছে, ক্বালা ফাবিমা আগাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার সরল পথে বাধা দেব, আমি তোমার সরল পথে কি করব? বাধা দেব। এখন আদম জান্নাতে আছে, ইবলিসের জ্বালা পড়া শুরু হয়েছে। ইবলিসের কি শুরু হয়েছে? জ্বালা পড়া। দেখবেন আমার দেশে হুজুরদের এখন গাড়ি বাড়ি কিছুটা আছে, এককালে ছিল না। এককালে হুজুরদের, এককালে অনেক হুজুরদের এগুলো ছিল না, ঠিক না? মসজিদে বেতন পেত 2000, এখন 5-10 হাজার হয়েছে। কিছু কিছু জায়গায় আরো বেশিও দেয়, আমাদের কিন্তু আরো বেশি দেয়। আলহামদুলিল্লাহ। এখন শুধু নিজের জন্য আলহামদুলিল্লাহ না, অন্য হুজুরদের জন্য আলহামদুলিল্লাহ বলার দরকার আছে। অন্য হুজুরদের বেতন বাড়ালেই তো তারা আলহামদুলিল্লাহ বলবে। এখন জিজ্ঞাসা যদি করি আপনাদের ইমাম সাহেবের বেতন কত, আপনারা অনেকে বলবেন হুজুর বলা যাবে না, ঠিক না? কারণ আপনি ইমামকে যেই বেতন দেন তা দিয়া আপনার ঘরের চা নাস্তার পয়সাও হয় না, ঠিক না? কথা বলেন না কেন, ঠিক না?
কারণ আপনারা মনে করছেন ইমামরা থাকবে ফকিরের মতো। আপনাদের কথাবার্তা হলো ইমামরা হলো চাকর। দেখবেন মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিনি করে, তো মসজিদের ভেতরে একটু ধুলাবালি থাকলে, উনি তো 5 ওয়াক্তের এক ওয়াক্তও আসে না, জুমার দিন আসছে, সেজদা দিছে, কপালে একটু বালি লাগছে, মুয়াজ্জিন কই? ওরে কি টাকা দেয় না? মাস শেষে বেতন দেয় না? মসজিদের ভেতরে ধুলাবালি এলো কোত্থেকে? আছে না নাই? যেই বেতন তিনি মসজিদের ইমামকে দেন, খাতা খুলে দেখা যায় তার বেতন 50 টাকা, 5 বছর বাকি। ভুল বললাম নাকি? উনি বেতন দেন 50 টাকা, তার 5 বছরে বাকি। মসজিদে ঢুইকা ইমাম আর মুয়াজ্জিনকে ধমক দেয়, ঠিক কিনা? যে ইমামরে 5000 টাকা দিয়ে মসজিদ পরিষ্কার করান, ইমাম সাহেবরে বললেন, হুজুর আপনারে 10,000 টাকা দেব আমার মসজিদটা পরিষ্কার, আমার বাড়ি ঘরটা পরিষ্কার করে দিয়ে, দেখেন তো যায় কিনা? যাবে? কারণ ইমামরা মসজিদের খেদমত করে আল্লাহর খুশির জন্য, এই জন্য তারা অল্পতেই তুষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ কইলেন না? এখন আপনারা মনে করছেন না ইমাম তো আমাদের গোলাম, মুয়াজ্জিন আমাদের গোলাম, আমরা যেমনি বলবো তেমনি চলতে হবে। বেচারা এক বিপদে পড়ছে, রিকশাওয়ালাও ধমক দেয়, ব্যানওয়ালাও ধমক দেয়, মাটি কাটে বদলা দেয়, ওটাও ধমক দেয়, আর সভাপতি সেক্রেটারির ভয়ে তো সেই কাছেই যেতে পারে না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? ইমাম সাহেবের হুন্ডা একখানা আছে, বেতন পায় 5000। ইমামের হুন্ডা হইল কোত্থেকে? ও 5000 টাকা বেতন পায়, আর আমি 50,000 পাই, আমার হুন্ডা নাই, ইমাম সাহেবের হুন্ডা এলো কোত্থেকে? আছে না নাই? কারণ তোমার 50,000-এ বরকত নাই, ইমামের 5,000-এ আল্লাহ বরকত দেয়, তাই তার হুন্ডা হয়, বাড়ি গাড়ি হয়, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? তাই তোমার সুলখানি যেটা চলছে এটা কিয়ামত পর্যন্ত চলবে, তাতে ইমামের কোনো কিছু হবে না। তো বলছিলাম মাওলানা সাহেবদের উন্নতি দেখে এখন এক শ্রেণীর লোকের জ্বালা পড়া শুরু হয়েছে, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এই হুজুরদের বাড়ি গাড়ি হয়ে গেল, হুজুররা প্লেনে যায়, ওনাদের কি চুলকানি শুরু হয়েছে যে হুজুররা প্লেনে উঠলো কেন? হুজুররা হেলিকপ্টারে গিয়ে মাহফিল করে, হ্যাঁ 50,000 1 লাখ টাকা হাদিয়া নিয়ে যায়, কিন্তু ওই যে শয়তানেরা গান করে 2, 4, 5 লাখ টাকা নেই, তা নিয়ে কোনো কথা নাই। কথা বল না কেন? এখন হুজুররা যে দেয় ওইটা কি জনগণ দেয় না হুজুররা নেয়? কে দেয়? তো জনগণ যদি দেয় তোমাদের অসুবিধা কেন? তোমাদের সমস্যা কোন জায়গায়? তার মানে তোমরা হুজুরদেরকে গোলাম বানায় রাখতে চাও, এই জন্য আলেমদের উন্নতি দেখলেই তোমাদের বরদাস্ত হয় না, ঠিক না? ওরা বুঝতে পেরেছে হুজুররা যেইভাবে এখন মঞ্চে আসা শুরু করছে, জনগণ আলেমদের কথা শুনে, জনগণ আলেমদের কথাগুলো অ্যাকসেপ্ট করতেছে। নেতারা বক্তব্য দিলেও তো টাকা পয়সা দিয়ে মানুষ জমানো যায় না, কিন্তু আমাদের আমির হামজা আসলে ময়দানে জায়গা দেওয়া যায় না। কথা বল না কেন? আমাদের আজহারি আসলে ময়দানে জায়গা দেওয়া যায় না, আমাদের আমির হামজা আসলে মানুষ ময়দানে জায়গা পায় না, আর ওরা টাকা পয়সা দিয়ে জনগণ আনতে পারে না, ঠিক কিনা? তাই বলে তারা বুঝতে পেরেছে এইভাবে যদি চলতে থাকে আগামীতে তাদের নেতৃত্ব থাকবে না, কর্মী খুঁজে পাওয়া যাবে না। এই জন্য তারা আলেমদের পেছনে লেগেছে, আলেমদেরকে বন্দী করে ইসলামকে বিনিশ্বাস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন ইবলিসের জ্বালা পড়া শুরু হয়েছে। ইবলিসের কি শুরু হয়েছে? কিরে আমি আসমান থেকে বের হয়ে গেলাম, আর আদম জান্নাতে থাকে, ও জান্নাতে থাকে কেমনে? আমি দেখে ছাড়বো, ঠিক না? এখন আদমরে জান্নাত থেকে বের করার প্ল্যান শুরু করছে কিনা? কথা কয় না কিনা? ইবলিস। ওই যে বললাম হুজুরদেরকে চেয়ার থেকে নামানোর জন্য ষড়যন্ত্র চলে। হ্যাঁ, ছোট্ট মাদানির এত ভয় পাওয়ার কি আছে? কতটুকু 5 ফুটও তো হবে না, ঠিক না? কোরআনের কথাই না কয়, ওরে ভয় পাওয়ার কি আছে? আমরা সব বুঝি, ঠিক না? কথা কয় না, ঠিক না? এখন ইবলিসের একখান ভয়, আদম যে জান্নাতে ঢুকলো ওরে জান্নাতে থাকতে দেব না, কারণ ও আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে যে আমি তোমার সরল পথে বাধা দেব। এখন বাধা দেওয়ার জন্য সে তার কৌশল ঠিক করতেছে কেমনে আদমকে জান্নাত থেকে বের করা যায়। আল্লাহ পাক বলছে, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن
تكونا ملكين أو تكونا من الخالدين পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে লাগলো লিউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে তাদেরকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিধান করিয়েছিলেন তারা জান্নাতে থাকাকালীন কেউ কারো লজ্জাস্থান দেখে নাই আল্লাহু আকবার কোন তাদের লজ্জাস্থানটাকে আল্লাহ পাক গোপন রেখেছেন তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন সুবহানাল্লাহ বলে এখন ইবলিস কুমন্ত্রণা করতেছে কিভাবে তাদেরকে উলঙ্গ করা যায় মানে শুধু যে আদমকে জান্নাত থেকে বের করবে এখানেই শেষ নয় ইবলিস আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করতে চেয়েছে নাউজুবিল্লাহ বলেন না এখন আমাদের হুজুরদের বিরুদ্ধে যখন অভিযোগ করে করার পরে এমন অভিযোগ করে যে আলেমদেরকে ওরা উলঙ্গ করতে চায় ঠিক কিনা যেরকম ঠিক কিনা ওই যে এক আলেম তার বউ নিয়ে রিসোর্টে গেল এরপরে তারে ধইরা তার স্ত্রীর দিয়ে তার বিরুদ্ধে মামলা করলো কথা বল না কেন মাদানির কাছে কিছুই পেল না রফিকুল ইসলামের অ্যারেস্ট করার পরে কয় যে তার মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে মানে এগুলো বলে মানুষের কাছে আলেমদেরকে পচাতে চেয়েছে পচাতে পেরেছিল কতক্ষণ পচাতে পেরেছে এতে তাদের মর্যাদা কমছে না বাড়ছে রফিকুল ইসলাম মাদানি বের হওয়ার পরে আগে মানুষ তার ময়দানে কথা শোনার জন্য যা আসতো এখন তার চাইতে কয়েক গুণ বেড়ে গেছে তো সুতরাং তোমরা যখন অপমান আর অপদস্থ করতে চাও তখন তাদের মর্যাদা দাম যিনি বাড়ায় দেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এখন ইবলিস বলতেছে আদম আলাইহিস সালাম রে শুধু জান্নাত থেকে বেরই করবে না উলঙ্গ করে ছাড়বে বলুন নাউযু বিল্লাহ আল্লাহ পাক সেই কথাই বলছেন ফামাসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা গুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো তাদের গোপন অঙ্গ প্রকাশ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করলো তাদেরকে কিভাবে ওই গাছের নিকটে নেওয়া যায় সেই কুমন্ত্রণা তাদের ভেতরে দিতে লাগলো আমার বন্ধুগণ ইবলিস তাদের কাছে যখন এলো ইবলিস তাদেরকে কিছুতেই টলাতে পারে না গলাতে পারে না কিছুতেই তাদেরকে কুমন্ত্রণা দিতে পারে না কারণ হযরত আদম আলাইহিস সালামের মনের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন যিনি তিনি কে কারণ আল্লাহ সতর্ক করছে ওই গাছের কাছে যাও না তার মানে তোমার শত্রু আছে তোমার কি আছে শত্রু আছে খবরদার সাবধানে তোমারে পা প্রদক্ষিণ করতে হবে আমার বন্ধুগণ হযরত আদম আলাইহিস সালামকে যখন এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন ইবলিস কুমন্ত্রণা দেয় এক বর্ণনায় এসেছে ইবলিস ফেরেশতার সুরতে জান্নাতে বসে বসে ওই গন্ধম গাছ ওই গাছের নিকটে বসে বসে কাঁদতেছেন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসকে দেখে জিজ্ঞাসা করলো ইবলিস রে তখন তো ইবলিস যে তা বুঝতে পারে না জান্নাতে তারে দেখে জিজ্ঞাসা করলো কি গো কে তুমি এই জান্নাত আরামের জায়গা আনন্দের জায়গা এত সুন্দর জান্নাতের ভিতরে তুমি কাঁদো কেন ইবলিস তখন জবাব দিতেছে আমি তো আমার জন্য কাঁদি না তো কার জন্য কাঁদো ইবলিস জবাব দেয় আমি তো তোমাদের জন্য কাঁদতেছি হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন আমাদের জন্য তুমি কাঁদো এর কারণ কি তখন ইবলিস বলতেছে আমি তো মালাইকা আমি ফেরেশতা আল্লাহ তাআলা আমাকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন আমি এমন কিছু গোপন তথ্য জানি যা তোমরা জানো না আদম জিজ্ঞাসা করলেন কি এমন গোপন তথ্য তুমি জানো ইবলিস বলতেছে তুমি কি জানো নাকি আল্লাহ কেন তোমাকে এই গাছের নিকটে যেতে নিষেধ করছে তা তুমি জানো নাকি আদম আলাইহিস সালাম জবাব দিলেন অত কথা জানার প্রয়োজন নাই আল্লাহ নিষেধ করছেন তা আমি মানতে চাই এবার ইবলিস বলতেছে তাইলে আমার থেকে শোনো আমি তোমাদের বন্ধু আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের কল্যাণ চাই আমি কাঁদি তো তোমাদের জন্য তোমরা কি জানো গোপন তথ্যটা কি কেন আল্লাহ তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করলো কারণ হলো এই وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقال ما نهاكما ربكما عن هذه الشجرة তোমরা কি জানো কেন আল্লাহ তোমাদেরকে এই গাছের নিকটে যেতে নিষেধ করছে কারণ হলো এই ইল্লা আন তাকুনা মালাকাইন তোমরা যদি ওই গাছের ফল খাও
তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? সিস্টেম কি দেখছেন? তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। তাই আল্লাহ তোমাদেরকে ফেরেশতা বানাতে চান না, মানে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এরপরে বলল শুধু তাই নয়, আও তাকুনা মিনাল খালিদিন, আর তোমরা যদি ওই গাছের ফল খাও চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহ চান না তোমরা জান্নাতে চিরকাল থাকো, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে চান। এই জন্য আল্লাহ তোমাদেরকে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ কম। আসলে কি আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য নিষেধ করলেন না রাখার জন্য? এখন ইবলিস কি কয়? চিরকাল জান্নাতি হয়ে যাবে এই গাছের ফল খেলে, আর এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হওয়ার সম্ভাবনা আছে, গোপন তথ্য আমি জানি। তাই আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন। তখন এবার আদম আলাইহিস সালাম বললেন, তুমি কে, তোমার পরিচয় দাও। এবার ইবলিস পরিচয় দিচ্ছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ইবলিস বলল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম, কি বলতেছে? ওয়াকাসামাহুমা, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের কল্যাণ চাই। নাউজুবিল্লাহ বলেন না? আসলে কল্যাণ চাই না অকল্যাণ চাই? আরো জোরে বলেন, কল্যাণ না অকল্যাণ? অকল্যাণ চাই। আমার বন্ধুগণ, ইবলিস কৌশলে নানাবিধ ষড়যন্ত্র করে, নানাবিধ কৌশল করে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম রে কাবু করে ফেললেন। আল্লাহ পাক বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুর। ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিতে সক্ষম হলো, তাদেরকে কুমন্ত্রণা দিয়ে ফেলল। ফালাম্মা যাqa আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা যাqa আশ-শাজারাতা বাদাত লাহুমা, ইবলিস তাদেরকে শুধু ওই গাছের নিকটে নিল না, বরং ওই গাছের ফল তাদেরকে খাওয়ায় দিল। পড়েন নাউযুবিল্লাহ। এখন ওই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের অবস্থা হয়ে গেল কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল। নাউযুবিল্লাহ। দুইজনে কি হয়ে গেলেন? উলঙ্গ হয়ে গেলেন। দুইজনের শরীরের পোশাক খুলে গেল। তারা যখন উলঙ্গ হয়ে গেল, একজনের সামনে আরেকজনের লজ্জাস্থান যখন উন্মুক্ত হয়ে গেল, তখন তারা দারুণ চিন্তায় পড়ে গেল। তখন তারা করলো কি? আল্লাহ পাক বলছেন, ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের এক গাছ থেকে তারা পাতা ছিঁড়ে নিল, আর ওই পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানগুলোকে আবৃত করলো। সুবহানাল্লাহ বলেন। এই যখন চলছে অবস্থা যিনি দেখছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা যে যা করি, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলতে হবে, যিনি দেখেন তিনি কে? পৃথিবীর সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? আরো জোরে বলেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ সব দেখেন। আল্লাহ বলছেন, আমি হুয়াস সামিউল বাসীর, আমি হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলছেন, আমি সব দেখি, আমি সব শুনি, সব বিষয়ের খবরও রাখি। সুবহানাল্লাহ। এইদিকে জান্নাতের ভেতরে যখন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা নিয়ে টানা হেসরা করতেছে, লজ্জাস্থান ঢাকতেছে, আর এইদিকে ইবলিস খুশিতে হাতের তালি বাজাচ্ছে। আল্লাহ তাআলা দৃশ্যগুলো দেখছেন। তখন এবার আল্লাহ পাক আদমকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম নানহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা, আল্লাহ পাক ডাক দিলেন, ওরে আদম, আমি কি তোমাদেরকে সতর্ক করিনি? আলাম নানহাকুমা আন তিলকুমাশ শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছের নিকটে আসতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে বাধাপ্রাপ্ত করিনি? আমি কি তোমাদেরকে সচেতন করিনি? আমি কি তোমাদেরকে সতর্ক করিনি?
ওয়া আকুল লাকুমা, আমি কি তোমাদেরকে বলিনি ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তো তোমাদের প্রকাশ্য দুশমন, এই কথা কি আমি তোমাদেরকে জান্নাতে জানিয়ে দেইনি? তখন এবার আদম আলাইহিস সালাম কাঁদতে শুরু করছেন। আদম কি করতেছে? কাঁদে। হযরত আদম আলাইহিস সালাম কাঁদতেছেন আর আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ ঘটনা কিন্তু আমি ইচ্ছাকৃত ঘটাইনি, আগেই বলেছি নবীদের জীবনে কোনো ভুল নাই। নবীদের ভুল আছে? তাহলে এখন এই কাম কি আদম করছে না শয়তান করছে? জোরে বলেন, আদমে না শয়তানে? তাহলে অপরাধীকে দেয়, অপরাধীকে শয়তান। কিন্তু এখন অপরাধীর শাস্তি ভোগ করবেন কে? আদম আলাইহিস সালাম। কারণ মনে করেন এই বোতলে আছে কি? জোরে বলেন কি? আপনারাও জানেন পানি, আমিও জানি পানি, কিন্তু গোপনে কেউ এটাতে বিষ মিশায়া দিল। আমি পানি মনে করে খেলাম যেটা ওটা পানি না বিষ? সবাই বলেন। এখন বিষ খাওয়ার পরে মনে হয় ওইটা পানির কাজ করবে। কিসের কাজ করবে? বিষ। এখন জেনে খান আর না জেনে খান, যেহেতু বিষ দেওয়া আছে, খাইলে এখন যেটা আছে সেটার কাজই হবে, ঠিক কিনা? এখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো ইচ্ছাকৃত করি নাই, এই শয়তান আমার ভেতরে ঢুকে এমন কুমন্ত্রণা আমারে দিল, আমি তো না জেনে এই দারুণ অপরাধ, এই ভুল করে ফেলেছি। এবার হযরত আদম আলাইহিস সালাম কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম কেঁদে আর লাভ নেই, এখন তোমাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে। আর ইবলিসে বললেন, তোরে আগে তো আসমান থেকে বের করলাম, এবার তোরে জান্নাত তোর জন্য হারাম করে দিলাম, তুই আর জান্নাতে আসতে পারবি না, তোর জন্য জাহান্নাম আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। কারণ তুই যে আমার সৃষ্টি, আমার আদমকে বিপদগ্রস্ত করলি, এই জন্য তোর শাস্তি, তুই চিরস্থায়ী জাহান্নামে। তুই চিরস্থায়ী কি? এই জন্য যারা মানুষদেরকে কোরআন থেকে বিমুখ করতে চায়, ইসলাম থেকে বিমুখ করতে চায়, আল্লাহ থেকে বিমুখ করতে চায়, ইসলামে যারা বাধা দেয়, কোরআনে যারা বাধা দেয়, ওদের অবস্থাও জাহান্নামের ওই শয়তানের মতোই হবে। শয়তান যেমন জাহান্নামে যাবে, কোরআন বিরোধী ইসলাম বিরোধীরাও জাহান্নামে যাবে, ঠিক না? সুতরাং ইবলিসের জন্য জান্নাত হারাম করে দিলেন কে? আল্লাহ। আর ইবলিসের জন্য জাহান্নাম ওয়াজিব করলেন কে? ইবলিসের এখন অপরাধ, প্রথম অপরাধ ছিল আল্লাহর আদমকে সিজদা দেয় না, এই জন্য আল্লাহ আসমান থেকে বের করলেন। দ্বিতীয় অপরাধ, জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ বললেন, এবার তোরে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত থেকে বের করে দিলাম। আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, আয় আল্লাহ তাআলা, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত দারুণ জায়গা, যেখানে কোনো হই হুল্লোড় নাই, খাবারের কোনো চিন্তা নাই, ঘুমানোর কোনো চিন্তা নাই, এত সুন্দর জায়গা থেকে আমারে বের করে দিবা, আল্লাহ আরেকবার এখানে ফিরে আসার সুযোগ মিলবে কিনা? আবার কি আসতে পারবো? আমার বন্ধুগণ, মনে করেন আপনার একটা বাড়ি আছে, মাঝে মধ্যে মানুষ টাকা পয়সার জন্য বিপদে পড়া ঘর বাড়ি জায়গা সম্পদ বন্ধক দেয়। কবির হাতে তো দেয় না? দেয় না? দেয়। এখন বন্ধক দেওয়ার পরে ওটা আবার ফেরত পাওয়ার জন্য কি করতে হয়? ওই যে যেই শর্তে বন্ধক দিয়েছে, শর্ত মানলে আবার নিজের সম্পদ কি পান? ফেরত পান। এখন হযরত আদম আলাইহিস সালামের বাড়িঘর জান্নাত। আদম আলাইহিস সালামের বাড়িঘর কই? জান্নাত। এখন আল্লাহ বললেন, এখান থেকে এখন বেরিয়ে যাও। এখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার এই বাড়িঘরে আমার আর ফেরত আসার কোনো সুযোগ আছে? আল্লাহ বললেন, এক শর্তে তোমার এই বাড়িঘর আমি বন্ধক নিলাম। সুবহানাল্লাহ। শর্ত হলো এই, যদি তাওবা করতে পারো আমি আল্লাহ আবার তোমার এই বাড়ি ফেরাইয়া দিব। সুবহানাল্লাহ বলে। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাওবা কেমনে করে তা কি আমি জানি? কেমনে করতে হবে আমি তো এটা জানি না, তুমি আমারে শিখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতানাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাওবা কেমনে করব? তাওবার নিয়ম কি, পদ্ধতি কি, তা তো আমার জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আমি আদমকে কিছু শব্দ শিখাইয়া দিলাম, কিছু দোয়া শিখাইয়া দিলাম, কিছু বাক্য শিখাইয়া দিলাম। পরে আদম যখন দুনিয়ায় এলো, সেই বাক্যগুলো যেই দিন তার স্মরণ হয়ে গেল, ওই বাক্যগুলো মনে করে যখন আমার কাছে তওবা করলো, ফাতাবা আলাইহি, আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে আমি আদমের তওবাটারে মঞ্জুর করে নিলাম। এখন সেই কথাগুলো কি?
কি কথা আল্লাহর কাছ থেকে আদম শিখে এলেন, দুনিয়ায় এসে যে কথাগুলো বলার কারণে আল্লাহ পাক আদমের তাওবা মঞ্জুর করলেন, সেই কথাও কোরআনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা সবাই বলি, জানি আমরা যে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে 300 থেকে 350 বছর কেঁদেছেন। যদিও এটা মানে দলিল যেটা, এটা একটু দুর্বল। এটার দলিল কি? দুর্বল। কত বছর কেঁদেছেন, কত বছর ছিলেন, সেটা আল্লাহই ভালো জানেন। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, দুনিয়া আসার পরে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন যখন আরাফার ময়দানে একসাথে মিলিত হলেন, মিলিত হওয়ার পরে একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হলো, সঙ্গে সঙ্গে তাদের তখন স্মরণ হলো যে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন এখানে থাকার জন্য নয়, এখানে আমরা এসেছি, এটা হলো শ্বশুর বাড়ি। এটা কিসের বাড়ি? শ্বশুর বাড়ি। যেতে হবে বাপের বাড়ি। যেতে হবে কোন বাড়ি? কথা কয় না, যেতে হবে কোন বাড়ি? আপনি যেমন, আমি এখানে আছি, আমার এখন মন চাচ্ছে কত দ্রুত আমি আমার বাড়িতে যাব, কারণ আমার চিন্তা আমার জন্য আমার বাড়িটাই নিরাপদ, ঠিক না? ঠিক তেমনি ভাবে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম মনে করতেছেন এই দুনিয়া তো শ্বশুর বাড়ির মতো, এখানে আসলাম, এখানে থাকা যায় না। শ্বশুর বাড়িতে বেশি দিন থাকলে সম্মান কমে না বাড়ে? কত কয় না, কমে না বাড়ে? প্রথম 2-4 দিন খুব ভালো ভালো খাবার দেয়, 3 দিন যাওয়ার পরে, প্রথম দিন গরুর গোশ, মুরগির গোশ, হাঁস, খাসি, বিরিয়ানি ইত্যাদি হাবিজাবি সব ছিল। দ্বিতীয় দিন একটা কমছে, খাসি নাই, এখন গরুর গোশ, মুরগির গোশ আর হাঁস। দ্বিতীয় দিন কমে যাওয়ার পরে 3 দিন যখন হইল, এবার একসাথে 2টা চলে গেছে, গরুও গেল, হাঁসও গেল, আগে তো খাসি গেল, এখন আছে কি? খালি যে মরগ, কি আর মরগ নেই, ওই যে বাজারের পোল্ট্রি, প্লাস্টিক, হ্যাঁ, ব্রয়লার দিয়ে চলে। 3 দিন যাওয়ার পরে চতুর্থ দিন সেটাও গেল। চতুর্থ দিন দিল কি? আলুর ভর্তা আর মসুরের ডাল। ওই যে আমার নোয়াখালীর ভাষায় কথা এটা কয় আর কি, কি জানো? না না, ওই যে বলে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, হ্যাঁ, নিত্য গেলে ঝাঁটার বাড়ি। তার মানে শ্বশুর বাড়িতে প্রতিদিন গেলে কি নাই? আপ্যায়ন নাই। তার মানে দুনিয়াটা শ্বশুর বাড়ির মতো। রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া হলো মুসাফির খানা। দুনিয়া কি? কথা কয় না, দুনিয়া কি? মুসাফির বোঝেন? যেমন আমি এখানে এসেছি, এখন মুসাফির। মুসাফিরেরা কিছু সময়ের জন্য সফরে আসে, এরপরে সেখান থেকে হারিয়ে যায়। কোথায় যায়, কোথায় আছে মানুষ তা জানে না। আল্লাহর নবী বলেছেন দুনিয়াটা হলো মুসাফিরের জন্য, দুনিয়াটা মুসাফির খানা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবীজি বললেন দুনিয়াতে এমন ভাবে বসবাস করো মনে হয় যেন তুমি একজন মুসাফির। মুসাফির যেমন কোথায় সফরে গেলে তার যেমন কোনো পাওয়ার থাকে না, সেখানে যেমন সে একাকী বসবাস করে অসহায়ের মতো, দুনিয়াটা এমনই। আজ আছো তুমি, কাল থাকবা না। এখানে তুমি থাকতে আসনি, এখানে থাকার জায়গা নয়, এখান থেকে ফেরত যেতে হবে। যার কাছে যেতে হবে তিনি কে? এখন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে মিলিত হওয়ার পরে তাদের মনে পড়লো, না, এখানে তো থাকার জন্য আসি নাই, যেতে হবে জান্নাতে। যেতে হবে কোথায়? বাপের বাড়ি যেতে হবে। আর বাপের বাড়ি ফেরত পাওয়ার জন্য একটা শর্ত আছে। বন্ধক দিয়ে এসেছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? এখন বন্ধক ফেরত পাওয়ার জন্য শর্ত কি? তাওবা। শর্ত কি? তাওবা। আমার বন্ধুগণ, যখন তাদের মনে পড়ে গেল, দুইজন একত্রে মিলিত হয়ে আল্লাহর কাছে তাওবা করলেন। আল্লাহ পাক বললেন, তারা এইভাবে তাওবা করলো, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজন আল্লাহকে ডেকে বললেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, আমরা তো অত্যাচার করেছি, আমরা তো অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া তারহামনা, আপনি আমাদের প্রতি অনুগ্রহ করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি আপনি অনুগ্রহ না করেন, তাহলে আমরা চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের ভিতরে ডুবে যাব। তখন আল্লাহ পাক বললেন, ফাতালাক্কা আদামু
মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক বললেন আদম আমার কাছ থেকে যে সমস্ত শব্দগুলো শিখে নিল সেগুলো বলে আমার কাছে তওবা করলো। আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইহি, তখন আদমের তওবাকে যিনি মঞ্জুর করলেন তিনি কে? কেন মঞ্জুর করলেন? আল্লাহ পাক বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি তো সেই রব, আমি তো সেই মনিব, আমি তো সেই ইলাহ যিনি পরম দয়ালু এবং অসীম মেহেরবান ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সুতরাং সে আদম আলাইহিস সালাম কোনো অপরাধ করেননি। আদম কি কোনো অপরাধ করেননি? আমাদের ভাষায় যদি আমরা বলি আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর কেঁদেছেন। 300 থেকে 350 বছর কাঁদলেন শুধু একটা মাত্র কারণ নিজের বাড়ি ফেরত পাওয়ার জন্য, যেই বাড়িতে তিনি ছিলেন। ভুল করলো ইবলিস, ওই যে বললাম না, মনে করলো কি খেলে কিছুই হবে না, মনে করলাম পানি, খেলাম বিষ। আল্লাহ কয় আদম আমি তো যেতে নিষেধ করছি, এখন শয়তান তোমারে খাওয়াই দিছে, এখন বিষক্রিয়াই হবে, এটা এখন আর বের হওয়ার কোনো সুযোগ নাই, এখন জান্নাত থেকে বেরিয়ে যাও, দোয়া শিখাইয়া দিছি, কাম করতে পারলে আবার জান্নাত ফেরত পাবে। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম যদি অপরাধ না করে আল্লাহর কাছে এইভাবে কান্দে, আমরা তো অপরাধ জীবনে কেউ করি নাই, কথা কয় না, করেন নাই? প্রতিদিন করছেন, প্রতিনিয়ত করছি আমরা। আজান হয়ে যায় নামাজ পড়ি না, আল্লাহর কোরআনটা খুলে দেখি না, হালাল হারাম মেনে চলি না, সিনেমা দেখতেছি, গান বাজনা শুনতেছি, অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ এই কাজগুলো সওয়াবের কাজ না গুনাহের কাজ? এখন প্রতিদিন যে আমরা অপরাধ করছি, প্রতিদিন যে আমরা গুনাহ করছি, এখন আমাদেরও তাওবার প্রয়োজন আছে না নাই? এখন তাওবা কেমনে করব? আমার বন্ধুগণ আমরা জীবনে এমন এমন অপরাধ করেছি, নিজের অপরাধের কথা নিজে তো ভালো জানি, অপরাধের কথা মনে পড়লে মনে হয়ে যায় আরে এমন অপরাধ করছি, আল্লাহ আমারে ক্ষমা করবে নাকি? ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজির কাছে একদল ইহুদি এলো। ইহুদিরা রাসূলুল্লাহর কাছে এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শুনেছি আপনি নাকি বলেছেন যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনেছি আপনি বলেছেন যারা এই কালেমা মুখে উচ্চারণ করবে আর অন্তরে বিশ্বাস করবে তথা যারা ঈমান আনয়ন করবে, আপনি বলেছেন তারা নাকি মায়ের পেটে থেকে সদ্য নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। এই কথা কি সত্য? নবীজি বললেন হ্যাঁ, আমি তো বলেছি কথাটা সত্য। এবার তারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জীবনে এমন এমন অপরাধ করেছি যা ক্ষমার অযোগ্য, যে অপরাধের ক্ষমাই হতে পারে না। নবীজি বললেন কি এমন অপরাধ তোমরা করেছো? ইহুদিরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষদেরকে জীবন্ত মানুষ হত্যা করেছি, আমরা মদ পান করেছি, আমরা জিনা করেছি, ব্যভিচার করেছি, এমন কোন অন্যায় নাই, এমন কোন অপরাধ নাই যা আমরা করি নাই। এখন সেই অন্যায় আর অপরাধ থেকে ক্ষমা পাওয়ার আমাদের কোনো পথ আছে নাকি? তারা যখন এই কথাগুলো বলছে আল্লাহ তখন শুনতে পান কি পান না? কথা কয় না। আল্লাহ তখন শুনে কি শোনে না? আল্লাহ তখন দেখছে কি দেখছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিলেন, কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। ভুলে গেছেন আপনারা? আল্লাহু আকবার আসতে না জোরে? অলসতা আসছে মনে হয়। হ্যাঁ, শেষ করে দেব? দোয়া করে দেব নাকি? না দোয়া করে দেই, করলে মনে হয় ভালো হয়। দোয়া করে দেব খুব তাড়াতাড়ি, আর বেশি সময় নেব না, আর বেশি সময় নেব না, অনেক সময় হয়েছে। আমার বন্ধুগণ, লোকগুলা এসে কি বললো? হুজুর আমরা মানুষ হত্যা করছি, আমরা অন্যায় করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এখন আমাদের জন্য ক্ষমা পাওয়ার কোনো পথ আছে নাকি? আল্লাহ পাক বললেন কুল, নবী আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
على أنفسهم لا تقنطوا من رحمة الله الله أكبر আল্লাহ পাক বলছেন নবী আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে নাকি তারা কি অনেক বড় বড় জুলুম করে ফেলেছে নাকি তারা কি অনেক গুনাহ করে ফেলেছে নাকি আমার বান্দাদের কি শোনায়া দেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দারা যেন আমার অনুগ্রহ থেকে আমার দয়া আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায় তারা অন্যায় আর অপরাধ যা করুক না কেন ওরা যদি আমার কাছে ফিরে আসে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আমার বন্ধুগণ বুখারী মুসলিমের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হাদিসে কুরসি রাসূলুল্লাহ বলেছেন قال الله تعالى اذا تقرب عبدي مني شبرا تقربت منه ذراعا واذا تقرب مني ذراعا تقربت منه باعا او بوعا واذا اتاني يمشي اتيته هرولة وان الله اكبر নবীজি বলছেন আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে অন্যায় করে অপরাধ করে গুনাহ কি গুনাহ যখন বুঝতে পারে বুঝার পরে যদি আল্লাহর কোন বান্দা ইদা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ আল্লাহর বান্দা ক্ষমা পাওয়ার জন্য তওবা করার জন্য যদি এক বিগত সামনে এগিয়ে যায় কয় বিগত এক বিগত বুঝেন তো এই যে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দুইটারে টান টান করে সোজা করে রাখার নাম এক বিগত এটার নাম কি এক বিগত রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিচ্ছেন ইদা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ আল্লাহর কোন বান্দা তওবা করার জন্য যদি এক বিগত সামনে এগিয়ে যায় আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে কাছে পাওয়ার জন্য আমি এক হাত সামনে চলে যাই এত আস্তে কইলেন আর জোরে কোন সুবহানাল্লাহ আপনি গেলেন এক বিগত আল্লাহ এলেন কতটুকু আরো জোরে বলেন আমার বন্ধুগণ পরের অংশ রাসূলুল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন ওয়াইদা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন আও বুআ বান্দা যদি আল্লাহর দিকে যদি এক হাত সামনে এগিয়ে যায় আল্লাহ পাক বলেন আমার বান্দা তারে ক্ষমা করে দেওয়ার জন্য কাছে পাওয়ার জন্য আমি আল্লাহ দুই হাত সামনে চলে যাই ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যায় আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাটারে কাছে পাওয়ার জন্য দৌড়ায়া বান্দার কাছে চলে যাই সুবহানাল্লাহ তো আস্তে কইলেন সুবহানাল্লাহর ওয়াজ এখন করা লাগবে মনে হয় সুবহানাল্লাহর ওয়াজ করা লাগবে তো তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ চিন্তা করেন বান্দা অপরাধ করছে গুনাহ বুঝলো বুঝে তওবা করার জন্য এক বিগত সামনে যায় আল্লাহ কয় তখন আমি আমার বান্দারে ক্ষমা করার জন্য আমি এক হাত চলে যাই বান্দা যখন এক হাত যায় আল্লাহ তখন দুই হাত সামনে আসে বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় আল্লাহ পাক বলেন আমার বান্দাটারে কাছে পাওয়ার জন্য আমি আল্লাহ দৌড়ায়া বান্দার কাছে চলে যাই সুবহানাল্লাহ কর সুতরাং অপরাধ তো জীবনে সবাই করছি না কথা কয় না করছি না এখন কি করব অপরাধকে আরো করব না আল্লাহর কাছে তওবা করব তাহলে তওবা করার জন্য আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবা শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা ফিরে আসা তওবা শব্দের অর্থ নত হওয়া আমার বন্ধুগণ এখন প্রশ্ন হলো তওবা করার কোনো নিয়ম কানুন আছে নাকি আমার দেশে যখন মানুষ মরার সময় হয় তখন মসজিদের ইমাম সাহেব নিয়ে বাড়িতে নিয়ে তওবা পড়ানো হয় আছে না এর নাম তওবা না তওবা তিন প্রকার তওবা কয় প্রকার সবাই বলেন কয় প্রকার এক নাম্বার আত-তাওবাতুল ইসাহা অথবা আত-তাওবাতুন নাসুহা দুই নাম্বার আত-তাওবাতুস সাহিহা তিন নাম্বার আত-তাওবাতুল ফাসিদা এক নাম্বার হচ্ছে তাওবাতুস সাহিহা অথবা তাওবাতুল ইসাহা অথবা তাওবাতুন নাসুহা যেটা হচ্ছে খালিস তওবা যেই তওবা করার পরে বান্দা আর গুনাহে লিপ্ত হয় না দুই নাম্বার আত-তাওবাতুস সাহিহা বান্দা যখন নতুন নতুন গুনাহ করে মাঝে মধ্যে গুনাহ করে গুনাহ হইলে আবার তওবা করে এটাকে বলে আত-তাওবাতুস সাহিহা মনে করেন আপনি একদিন না বুঝে আপনি সিনেমা দেখে ফেলছেন মনে হলো সিনেমা দেখাটা ঠিক হয় নাই আপনি তওবা করলেন এটাকে বলে তাওবাতুস সাহিহা কিন্তু পরে
নতুন করে আরেকটা গুনাহ করে ফেলছেন, আবারও যখন স্মরণ হলো কামটা ঠিক হয় না, আপনি তওবা করলেন, এটাকে বলে তাওবাতুস সাহিহা। আর তাওবাতুন নাসুহা বলা হয় যেই তওবা করার পরে আর গুনাহ করে না। 3 নাম্বার তাওবাতুল ফাসিদা, এটা নষ্ট তওবা। নষ্ট তওবা কেমন? মুখে মুখে বলা, অন্তর থেকে স্বীকৃতি না দেয়া। মানুষ যখন মরার সময় হয়, ইমাম সাহেব ডেকে আপনারা বলেন হুজুর আমার আব্বারে তওবা পড়ায়া দেন, এখন তিনি তো যাওয়ার পথে, তিনি কোন পথে? যাওয়ার পথে। এখন তাওবা কি তিনি জানেনই না, তখন ইমাম এসে পড়ায়া দিচ্ছেন তাওবা কিয়া মাইনে সব্বুরি বাতু সে আর সব্বুরি কামু সে। আছে না নাই? জোরে করেন না কেন? আছে না নাই? এটা নষ্ট তাওবা, এই তাওবার মঞ্জুর হবে না। তাওবা হতে হবে একনিষ্ঠভাবে নিজের অন্তর থেকে। এই তাওবা কবুল হওয়ার কিছু শর্তও আছে। তাওবা কবুলের শর্ত 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, অন্যায় অপরাধ যেটা করেছেন সেটাকে অন্যায় এবং অপরাধ বলে বুঝে নেওয়া, স্বীকার করা। 2 নাম্বার, অপরাধের জন্য অনুতপ্ত অথবা লজ্জিত হওয়া। 3 নাম্বার, অপরাধ আর করবেন না এই মর্মে স্বীকৃতি দেওয়া। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 1 নাম্বার অপরাধ বুঝা, অপরাধ কি? বুঝা। 2 নাম্বার অপরাধের জন্য লজ্জিত হওয়া, অপমানিত হওয়া, এটা অপরাধ, কামটা আমি ঠিক করি নাই, এটা বুঝা, এটার জন্য লজ্জিত হওয়া, অপমানিত হওয়া। 3 নাম্বার, জীবনে আর অপরাধ করব না এই মর্মে স্বীকৃতি দিয়ে যদি আল্লাহর কাছে আপনি অপরাধের জন্য তাওবা করেন, আল্লাহ পাক বলেন ওই তাওবাটারে আমি আল্লাহ মঞ্জুর করি। তবে কামটা যদি কোনো ব্যক্তির সাথে করেন, অন্যায় যদি কোনো ব্যক্তির সাথে হয়, আরেকজনের জমিনের আইল কেটে নিজের জমিনটারে প্রশস্ত করেন, আছে না? কথা কয় না? আছে না? কয় যে কি করতেছো? কয় না কাঁচা কাটি আর কি। জমিনের কি কাটতেছেন? উনি কাঁচা কাটেন। কে কাঁচা কাটতে যাবেন? কে কাঁচা কাটার তো দরকার, ওইটা জায়গা মতোই থাকুক। এখন জায়গা দিয়ে আরেকজনের জমিনে নিজের জমিনের কাঁচা কাটে, জমিন বড় করতেছে, বড় করতে করতে আরেকজনের জমিনের ভেতরে গিয়া ওর জমিনের কাঁচা কাইটা নিজের তার ভেতরে নিয়ে আসছে। নিজে তো জানে কাম ঠিক হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি যে অমুকের জমিনের কাঁচা কাটছি, তুমি তো দেখছো আইটা কাইটা যে আমি আমার ভেতরে নিয়ে আসছি, ও তো জানে না, আল্লাহ তুমি তো দেখছো, আমারে মাফ করে দাও। আল্লাহ কই কাম হবে না। কি হবে না? আপনি আপনার বোনের সম্পদ বোনরে ফিরাইয়া দেন নাই, বোনের হক দেয় না, এরকম লোক তো কবির হাটের ভেতরে নাই। বোনেরে বলে যে বোন তোমার জন্য দোয়া করে দিলাম, আছে না নাই? কে বোনেরও কয় জায়গা সম্পদ বাপের আর কুদ্দুর আছে, তোরা তো খুব ভালোই জানিস, তোদের জন্য দোয়া করি আল্লাহ তোদেরকে দিই। তো বোন যদি কয় আচ্ছা ঠিক আছে ভাই, যা আছে তা আমাদেরকে দাও, আমরা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করবো নি, ওইটা তো মানবেন না। সুতরাং আপনার বোনের হক ফিরাইয়া দাও আপনার উপরে ফরজ। বোনের হক তো দেয় না, এবং বাড়িতে আসলে বোনকে মেহমানদারি করে না, এইরকম ভাইও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এখন নামাজ পড়া কপাল কালো বানাইয়া তাহাজ্জুদ পড়া আপনি বলেন আল্লাহ আমি যে আমার বোনের হক ওইখানে মেরে দিয়েছি, বোন কিন্তু জানে না, তুমি তো জানো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহকে কাম হবে না। কি হবে না? কথা কয় না? কি হবে না? কাজ হবে না। এখন কি করতে হবে? আরেকজনের মাথার উপর আঘাত করেছেন, মানুষের সম্পদ অন্যায় ভাবে জোর জবরদখল করেছেন, একটা মানুষের বিপদে ফেলে দিয়েছেন, আর আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আমি ভুল করছি, তুমি তো জানো। আল্লাহ পাক বলেন না, আগের 3 শর্ত ঠিক আছে মানছো, চতুর্থ আরেকটা শর্ত আল্লাহ জুড়াইয়া দিলেন। চতুর্থ নাম্বার হলো যার হক নষ্ট করেছো তার হক তারে ফিরাইয়া দাও, তার থেকে ক্ষমা চেয়ে নাও, তারপরে আমার কাছে আসো, আমিও ক্ষমা করে দেব। তাহলে শর্ত হলো টোটাল কয়টা? জোরে বলেন কয়টা? আগে 3টা। যদি আল্লাহর হক নষ্ট করে, হকুল্লাহ, যদি আল্লাহর হক নষ্ট হয় তাইলে তাওবা করার নিয়ম 3 শর্ত মেনে। কয় শর্ত মেনে? 3 শর্ত। অন্যায় বুঝা, লজ্জিত হওয়া, আর অন্যায় করব না বলে আল্লাহর কাছে অঙ্গীকার দেয়া। এই 3 শর্তে তাওবা করলে আল্লাহ মাফ করবেন। যদি অন্যায়টা কোনো ব্যক্তির সাথে হয় তাহলে শর্ত 4টা, আগে 3টা। 4 নাম্বার হলো যার সঙ্গে আপনি অন্যায় করছে আগে তার কাছে ক্ষমা চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা মিলবে। কথা বুঝতে পেরেছেন? তাইলে এই 4 শর্তে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। শেষ একটি আয়াত বলে আলোচনায় ইতি টানবো। তাওবা করলে পরে লাভ কি হবে? কোরআনুল কারীমে সেই কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
توبوا إلى الله توبة نصوحا আল্লাহ পাক বলছেন মুমিনেরা ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা যখন আল্লাহর কাছে তওবা করবে তাওবাতুন নাসুহা তখন তোমরা খালেস তওবা করো আমরা বলি আল্লাহ আমরা যদি খালেস তওবা করি ওই তিন শর্ত মেনে ওই তিন শর্ত যদি জনগণের হক নষ্ট করেন তাহলে চার শর্ত মেনে যদি তওবা করেন আল্লাহ পাক বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম আল্লাহ পাক বলেন তাহলে তোমরা তোমাদের রবের কাছে আশা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেবেন সুবহানাল্লাহ বলেন তিনি তোমাদের গুনাহগুলোকে পরিবর্তন করে নেক দিয়া পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ ছিল গুনাহ আল্লাহ বানায় দিবেন নেক ছিল কি গুনাহ আল্লাহ বানায় দিবেন কি নেক যদি তওবা করেন এখানেই শেষ না আল্লাহ পাক বলছেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালেস তওবা করবে যারা একনিষ্ঠ তওবা করবে যারা আল্লাহ পাক বলেন নহর বিশিষ্ট জান্নাত পাবে তারা এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের ভেতরে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে সুবহানাল্লাহ সেই জান্নাত পেতে চান কথা কয় না পেতে চান কারা কারা পেতে চান দেখি হাত তোলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ওই জান্নাত পেতে হলে তওবা করার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন আমরা বলি আমিন যত কথা বলেছি কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক আপনাদের সকলের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন সঠিক প্রত্যেকটা কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন আমরা বলি আমিন